তাদের ভাব দেখেন এই মুক্তিযুদ্ধ হচ্ছে কোটায় চাকরি চাকরি করে। আমার ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধা নাই, তাই বলে কি আমি রাজাকার? কি ব্যাপার, রান্না বান্না বাদ দিয়ে এখানে কি করতেছো তুমি? রান্না বান্না লাগবে না রান্না নাকি? বান্না আমি করতে পারবো না। রান্না কিসের করব আমি? আল্লাহ, তা তুমি রান্না না করলে করবে এটা কি? বাসায় কি কোনো রান্নার জন্য কি কোনো বউ আছে নাকি সেই রান্না করবে আমার বলো তো? তুমি রান্না বাদ রান্না দিয়ে বান্না সব হিজাব বাদ। মিজাব দিয়ে একবারে মানে আমি এভাবেই থাকবো এখন থেকে। সারা রাত দিন 24 ঘন্টা খালি সাজুগুজু কেন এত এত? এভাবেই থাকবো এখন থেকে, পারলে এই টিকলিটাও মাথায় পরবো সব সময়। কেন কি হয়েছে? কেন তুমি এত কি হয়ে পড়েছো নাকি? তুমি দেশের কি আমি কি হয়ে পড়ছে প্রধানমন্ত্রী তুমি হয়ে পড়েছো জানো? নাকি? তুমি কি হয়েছো? প্রধানমন্ত্রীর থেকে এখন বেশি পাওয়ার হয়ে গেছে আমার। কেন তুমি আবার কি হয়েছো যে প্রধানমন্ত্রীর থেকে পাওয়ার বাংলাদেশের আসো নাকি? আমি হলাম মুক্তিযোদ্ধার নাতনি। তুই কি ভাবতেছো? দূরে গিয়ে কথা বলো। তা তোমার তোমার সার্টিফিকেট তোমার ফুটাই দেবো কিন্তু। তোমার দাদু না নানি নানু এরকম ছিল মুক্তিযোদ্ধা, তাই কি হয়েছে? তাই তো তোমার তো পাওয়ার আসতেছে কোথা থেকে নাকি? পাওয়ার কোত্থেকে আসতেছে বুঝতেছো না? একতরফা পাওয়ার দিচ্ছে এখন সরকার। তা কিসের পাওয়ার তোমাদের? তোমাদের কি জানো সবগুলো একবারে কি বলবো আর, আসলে দোষ তো তোমাদের না, দোষ তো যারা এই যে মুক্তিযোদ্ধার নাতি পুতি সন্তান তারাও তো আসলে চায় যে তাদের যেন এত সুযোগ সুবিধা অন্তত সাধারণ মানুষ সবার ভিতরে যেন বন্টন করা হয় আসলে। আর ভাব দেখেছেন, দেখেন মুক্তিযোদ্ধা নাতির ভাব দেখেন, এই মুক্তিযোদ্ধা হচ্ছে কোটায় চাকরি চাকরি করে। ও দাদু না নানু এরকম মুক্তিযোদ্ধা ছিল, সেখান থেকে আমার ঘরে অশান্তি। ঠিক আছে? সেখান থেকে তোমার ঘরে অশান্তি? মুক্তিযোদ্ধার যদি কোনো হ্যাঁ। নাতি-পুতি থাকে সংসার করেন তাহলে সেই বুঝবেন যে আসলে সংসারে সে কতটা অশান্তির ভিতর আছে। এই যে মুক্তিযোদ্ধার আসলে এরা এর আগে এই খুবই জন্য কি তুমি হচ্ছে কোটা বাতিলের জন্য করতেছো? আসলে হ্যাঁ। কোটা বাতিল এটা তো আসলে আমার জন্য না, এটা হচ্ছে আসলে আমরা বাংলাদেশের আমরা একটা প্রত্যেকটা মানুষের আমরা ফান অধিকার। করতেছিলাম। আমরা একটু মজা করলাম আপনাদের সাথে। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আসলে কেন একতরফা, কেন কোটা 56% কোটা কেন মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পর্যন্ত পাবে, তাদের সন্তানরা পর্যন্ত? 56% হচ্ছে তোমার সব মিলে কোটা আছে, আর 30% মুক্তিযোদ্ধাদের কোটা। তো সব মিলে 56% কোটা আর কি। না, তাদের কেন এত সুবিধা দেওয়া হবে? তাদের বাচ্চারা পর্যন্ত সুবিধা পাবে, কিন্তু নাতি নাতনি পর্যন্ত কেন যাবে? না, কোটা যে একবারে ফুল বাতিল হোক এটা কিন্তু বাংলাদেশের কোনো মানুষ চায় না। বাতিল হওয়ার দরকার নেই, কিন্তু সংস্কার চাই। পার্সেন্টটা একটু হ্যাঁ, কমুক। এরকম 5-10% এর ভিতরে আনা উচিত, কারণ চিন্তা করো যে এই যে বাংলাদেশের একটা এমন একটা অবস্থায় যে বড় লোক সে কিন্তু আরো বড় লোক হচ্ছে, কিন্তু রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালা আমি থাকতেছে। আমি একটা কথা বলি তোমার, হুম। আমাদের এখানে একটা চাচা আছে, যে কিনা মাঠে কাজ করে, বুঝছো? অনেক কষ্ট করছে। কষ্ট করে করে একটা ছেলেকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াইছে। একটা চাকরির জন্য কার না দরজায় ঘুরছে, শুধু বলে মামা দাদা আছে নাকি, কোটা আছে নাকি। তাইলে বলো, তার জন্য কতটা কষ্টকর। আর তার বাবা এখন এই কথা বললে হাহা করে কাঁদে, যে আমি কত কষ্ট করে তার পড়াশোনা করাইছি, কত কষ্ট করে তার ফর্ম ফিল আপের টাকাগুলো দিছি, কত কষ্ট করে নিজে না খেয়ে বাচ্চার পড়াশোনার খরচ যোগাইছি। আজকে সেই বাচ্চা একটা চাকরি পাচ্ছে না। আমরা কোন দেশে বসবাস করতেছি? মানে আসলে মুক্তিযোদ্ধার এগুলা, যদি হাগামুত যাই হোক সে চাকরি পাবে, বুঝো নাই? না আসলে এটা দেখো কত এটা আসলে তো মানুষের ঠিক না। কত কষ্টের। আমরা তো ওপর উপর দেখি, একটু গ্রামের ভিতরে গিয়ে দেখো, যারা দিনমজুর, যারা খেটে খায়, যারা রিক্সা চালক, তাদের বাচ্চারাও কিন্তু ইউনিভার্সিটিতে পড়তেছে। তাদের বাচ্চারাও কিন্তু ভালো ভালো জায়গায় পড়াশোনা করতেছে। কিন্তু পড়াশোনা করে কি লাভ? চাকরি তো কি নাই। লাভ? যাদের নাম দেওয়া হচ্ছে রাজাকার। আমি সাপোজ আমার ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধা নাই, তাই বলে কি আমি রাজাকার? তুমি রাজাকার? এটা তো হয়ে আমরা গেছে, আমরা প্রধানমন্ত্রী না, যে দেশের প্রধানমন্ত্রী এই কথা বলে সে আম- দেশে তো সবাই তো রাজাকার হয়ে আমরা গেল। কি দেশকে ভালোবাসি না? আমরা কি দেশের জন্য কিছুই করব না? ভালোবাসতাম। এইখানে তো মনে মনে কষ্ট তৈরি হচ্ছে, মনে মনে একটা ঘৃণা জন্মাচ্ছে, যে আসলেই কি আমরা রাজাকার?